হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আজকে আপনাদের ভিতরে আবারও একটা টপিক নিয়ে আসলাম, সেটা হলো একটা হট গান, যে আমাদের কাজ করতে, যে কন্ট্রোল বক্সের কাজ করতে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যদি আমাদের কাছে, আমরা যারা মিস্ত্রি এই লাইনে আছি, তা আমাদের কাছে যদি হট গান এই জিনিসটা না থাকে, আমাদের কাজ কিন্তু অনেক ব্যাঘাত ঘটে। আমরা মেন আইসির কাজ করতে পারি না। মেন যে সিপিইউ আইসি গুলো থাকে অথবা ছোট যে ট্রানজিস্টর গুলো থাকে, এনপিএন পিএনপি যে ট্রানজিস্টর গুলো থাকে, এগুলোর কাজও করতে আমাদের অনেক কষ্ট হয়, তাতাল দিয়ে কাজ করতে কষ্ট হয়। তো আমাদের মূল কিন্তু একটা হট গানের প্রয়োজন। তো আজকে আমরা একটা মার্কেট থেকে হট গান নিয়ে আসলাম, দেখেন। তো এই একটা হট গান আপনাদের সামনে এখন আনবক্সিং করবো। হট গানটা হলো কসু ব্যান্ডের একটা হট গান। দেখেন, আমার এইখানেও একটা হট গান আছে, এটা হলো কাওয়া একটা ব্র্যান্ডের হট গান। তো যাই হোক, আমরা এটা পাই নাই, আজকে আমরা পেয়েছি যে এই হট গানটা। তো এটার ভিতরে আসলে মূলত কি কি দেয়, কত টাকা দাম, সম্পূর্ণ কিন্তু আজকে আমরা ভিডিওতে আপনাদেরকে বলে দিব, বা কোথায় পাবেন এই বিষয়গুলো কিন্তু আপনারা অনলাইনে সার্চ করলেই পাবেন, বা এটার দাম কত, বা এর ভিতরে কি কি থাকে, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমরা খুলি, দেখি এর ভিতরে কি কি আছে। তো শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের ইন্ট্রো বলতে, এই যে একটা বইয়ের মধ্যে একটা খাতা আছে, এর ভিতরে বিভিন্ন দিক নির্দেশনা আছে, কিভাবে চালাইতে হয়, এর বিস্তারিত কোম্পানির A to Z সবকিছু আছে। তো এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারবেন, বা কিভাবে সেট আপ করবেন, সমস্ত কিছু কিন্তু এখানে দিক নির্দেশনা বইয়ের ভিতরে দেয়া থাকে। আপনারা যদি নতুনও হন, হটগান সম্পর্কে জানেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বই দেখে সেট আপ করতে পারবেন, কিভাবে চালাইতে হয় সেই জিনিসটাও আপনারা বুঝতে পারবেন। সেই সাথে অসংখ্য দিক নির্দেশনা আছে এখানে। তো এটা যদি আমরা এখন পড়তে যাই বা আপনাদেরকে বুঝাইতে যাই, তো অনেক সময় দরকার, তো আমরা এদিকে যাচ্ছি না। তো শুরুতে আমরা দুইটা দিক নির্দেশনা পাইলাম, এরপরে কি আছে এর ভিতরে আমরা দেখার চেষ্টা করি। শুরুতে আমরা আবার দেখতেছি একটা আয়রন সোল্ডারিং, যে আয়রন তাতালগুলো থাকে, এই তাতালগুলো প্রচন্ড হিট করা যায়। আপনারা ইতিমধ্যে জানেন, অনেকেই যারা হটগান ব্যবহার করেন, প্রচন্ড হিট হয় এই তাতালগুলো। এই জন্য কমানো বাড়ানো এখানে সিস্টেম থাকে। তো যাই হোক, এরপরে আমাদের আরো কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এরপরে আমরা পাচ্ছি কি, এই আয়রনের স্ট্যান্ড। আমাদের আয়রনটা থাকবে, যে তাতালটা, এটার স্ট্যান্ড। সেই সাথে এখানে আমাদের যে পেস্ট বা রজন রাখবো সেই ব্যবস্থাও আছে, সুন্দর একটা আয়রন স্ট্যান্ড। তো এরপরে আরো কি পাবো আমরা, এই পাইপ, এটার মাধ্যমে আমাদের হিট বা এয়ার, হাওয়া যে হিটটা হয়, হিটার বা এয়ার, তো এই পাইপের মাধ্যমে আমরা পাবো। এরপরে আমরা আরও পাচ্ছি কি, এখানে বিভিন্ন রকম মাথা আছে, দেখেন, হেড। তো আমরা চাইলেই এটা মোটা চিকন করে নিতে পারবো, হাওয়ার প্রেশার অথবা হিটের প্রেশারটা দূরে থেকে কাছে থেকে। এই জন্য তিনটা আমাদের মাথা আছে এখানে, আমরা ইউজ করতে পারবো, যেটা সুবিধা হয় আমাদের ক্ষেত্রে সেটা আমরা ইউজ করতে পারবো। এর সাথে আরও কি আছে দেখি, এটা আমাদের বডি স্ট্যান্ড, যে আমাদের এই যে হ্যান্ড যে পাইপটা থাকবে, এটা রাখার জন্য সেই বডি স্ট্যান্ড, এটা আমাদের সাইডে লাগানো থাকে, সব সেটআপ থাকে। সেই সাথে আরও কি পাবো এইখানে দেখি, এখন আমরা একটু বের করার চেষ্টা করি। দেখেন, এর ভিতরে আর কিছু নাই আপাতত, তো আমরা এটা একটু সরিয়ে রাখবো। তো দেখেন, এই দেখেন, এখানে অনেক কটা অপশন আছে, অন অফ সুইচ, এটা হলো সোল্ডারিং, এখানে কিন্তু সবকিছু লেখা আছে। এটা হলো এয়ার, হাওয়ার প্রেশারটা কমানো বাড়ানো। এটা হলো হিটার, নিচেরটা, এটা দিয়ে কিন্তু আমরা হিটটা বাড়ানো কমানো করতে পারবো। আর এটা হলো আমাদের আয়রন, যে সোল্ডারিং আছে, এই যে দেখেন সোল্ডারিং, এই সোল্ডারিং এর হিট কমানো বাড়ানোর জন্য এটা আছে, এখানে সোল্ডারিংটা আমাদের ব্যবহার হবে। আর এই সুইচ একটা হলো আপনার সোল্ডারিং, এটা হলো সোল্ডারিং এর, আর এইটা হলো আপনার আমাদের যে হটগান থাকে হিট বা এয়ারের, দুইটা সুইচ এখানে ব্যবহার করা আছে। তো মোটামুটি ভালোই কসু ব্র্যান্ড, এটা এর আগে আমরা ব্যবহার করি নাই, জাস্ট আমরা এখন ব্যবহার করে দেখবো যে এটার মান আসলে কিরকম হয়। আমরা কাওয়া ব্যবহার করেছি, কাদা ব্যবহার করেছি, প্রচণ্ড রেসপন্স বা ভালো পেয়েছি, এটাও আশা করি ভালো হবে মোটামুটি। আমরা এইখানে দেখেন, আমরা এই সাইডে যে স্ট্যান্ডটা আছে, এটা আমরা এই সাইডে লাগিয়ে দিব।
এরপরে আমাদের তাতাল এটা আলাদা রাখতে পারবো এখানে বা যেখানে খুশি রাখতে পারবো। তো আজকে এই পর্যন্তই ছিল এটার মূলত। তো এটা আসলে আমরা কত টাকা দিয়ে কিনছি, তো এটা খুচরা মূল্য। আমরা একটা জিনিস নিলে কিন্তু আপনাকে পাইকারি দিবে না, এটা যেহেতু খুচরা মূল্য। তো আমরা মোটামুটি 3500 টাকা আমাদের কাছে নিয়েছে খুচরা রেট। পাইকারি আপনারা যারা হোলসেলার আছেন, যারা পাইকারি নিতে চান, তাদের ক্ষেত্রে হয়তো অনেক কমে নিতে পারবেন। একসঙ্গে পাইকারি নিতে গেলে মিনিমাম 6টা নিতে হয়। তো মূলত এটা কিন্তু আমরা বিক্রি করি না, জাস্ট আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এর ভিতরে কি কি পাবেন। আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি। দেখেন, আমাদের হটগান, নতুন হটগান কেনার পরে আমরা অনেকেই হয়তো জানি না একটা প্রবলেম থাকে নতুনের। সেই প্রবলেমটা কি আসলে এটা প্রবলেম না, আমি বলতেছি প্রবলেম তাই প্রবলেম, এছাড়া কিন্তু আসলে এটা প্রবলেম না। যেমন নিজ দিক যদি উল্টান, এটা লাইন দেওয়ার পরে ব্যাপক একটা আওয়াজ, একটা সাউন্ড আসে ভাইব্রেশনের মতো। আসলে এটা কেন আসে? নতুন নতুন তাহলে আওয়াজ আসবে কেন, সাউন্ড আসবে কেন? তো এটা আসলে কোনো বিষয় না। আপনারা এই হটগানটা উল্টা করবেন। উল্টা করার পরে এইখানে দেখবেন এই যে মিডলে একটা লাট আছে, দেখছেন? জাস্ট এই লাটটা শুধু যদি আওয়াজ আসে, এই লাটটা শুধু খুলে আউট করে দিবেন। এইভাবে খুলে আউট করে দিব। এটা আমাদের প্রয়োজন নাই, এটা খুলে দিলেই কিন্তু আমাদের আওয়াজটা কমে যাবে, আর কোনো আওয়াজই থাকবে না, আপনারা বুঝতেই পারবেন না যে এটা ওয়ান না অফ আছে। তো এই লাটটার কারণে কিন্তু আমাদের এটা আওয়াজ হয়, এটা কোম্পানি থেকে দিয়ে দেয়। অনেকেই হয়তো নতুন কিনে আনার পরে হয়তো এটা আতঙ্কিত থাকে, কি ব্যাপার আমি নতুন নিয়ে আসছি এরপরেও এটা কেন এত আওয়াজ হচ্ছে বা শব্দ হচ্ছে। তো এই জিনিসটা খেয়াল করবেন, এইরকম একটা লাট থাকবে নিচে মিডল পয়েন্টে, এই লাটটা খুলে দেবেন জাস্ট তাহলে আপনাদের শব্দটা কমে যাবে, আর কোনো শব্দ থাকবে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল। কেমন হলো ভিডিওটি, কেমন ইনফরমেশন ছিল, অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আজকের ভিডিও থেকে অনেকেই অনেক কিছু হয়তো কিছু ধারণা পেয়েছেন, যারা এই বিষয়ে জানেন না তারা। আর যারা ইতিমধ্যে জানেন তাদের তো বলার কোনো ওয়ে নাই। ঠিক আছে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে।